আজকের রেসিপিটা কিন্তু তোমাদেরকে শেখানোর জন্য বা জানানোর জন্য শেয়ার করছি না। আজকে দুপুরবেলা বসে বসে র্যান্ডামলি মনে হলো এরকম কিছু একটা বানানো যেতেই পারে, দেখি বানিয়ে হয় কি না। তাই বসে পড়লাম বানাতে। প্রথমেই একটা বড় মিক্সিং জার নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এরই সাথে অ্যাড করে দিচ্ছি ওই একই কাপের মাপ করে 1/2 কাপ চিনি, আর দিচ্ছি 2টো ছোট এলাচ। এবারে এটাকে শুকনোই খুব ভালো মতো গ্রাইন্ড করে নেব। আর বাড়িতে আম আছে বলেই তো রেসিপিটা বানানো, তাই 2টো পাকা আম নিয়ে আমগুলো ছোট ছোট টুকরো করে ওই কাপেরই মাপ করে 1 কাপ নিয়ে নিয়েছি, আর এটাকেও মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর ওই একই কাপের মাপ করেই 1 কাপ লিকুইড দুধও মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে একটা চামচের সাহায্যে সব কিছু ভালো মতো নেড়ে দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো, একেবারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এটাকে একটা বড়সড় পাত্রে ঢেলে রেস্টে রাখবো। যেহেতু এটা সুজি দিয়ে বানাচ্ছি, তাই 20 থেকে 30 মিনিট মতো এটাকে রেস্টে রাখবো। তাহলে 20 থেকে 30 মিনিট পর এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসবে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন। মানে কেক বেক করার জন্য আমি বারবার এই নুনটাই কিন্তু ব্যবহার করি। নুনটাকে ভালো মতো ছড়িয়ে দিয়ে ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এভাবেই এটাকে প্রিহিট করে নেব 10 মিনিট। আর ততক্ষণ এদিকে কেকের মিশ্রণের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল। এবারে তেলের সাথে কেকের ব্যাটারটা খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবারে কিছু ড্রাই ফ্রুটসও এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে কিছুটা কাজু, কিশমিশ আর আমন্ড নিয়েছি। সেগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। সবশেষে 1/2 চামচ বেকিং পাউডার আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা অ্যাড করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর যে পাত্রে বেক করব সেই পাত্রে একটু সাদা তেল মাখিয়ে একটা কাগজ কেটে বসিয়ে দিয়েছি। আর ওপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবারে হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো এয়ার বাবলস ভেতরে থেকে না যায়। এবারে এই পাত্রটাকে ডিরেক্ট প্রিহিট করা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব, আর ঢাকা দিয়ে এটাকে 45 মিনিট মতো বেক করে নেব। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে, তারপরে 35 থেকে 40 মিনিট লো ফ্লেমে বেক করে নিয়েছি। তবে আধ ঘন্টা বেক করার পর ঢাকনাটা খুলে আমি ওপর থেকে আবারও কিছু পেস্তা কুচি ছড়িয়ে দিয়েছি। পঁয়তাল্লিশ থেকে 50 মিনিট পর একটা চাকু বা টুথপিকের সাহায্যে একবার চেক করে নিতে হবে কেকটা প্রপারলি বেক হয়েছে কিনা। কেকটা কিন্তু আমার এখানে বেক হয়ে গেছে। এবারে এটাকে ঠান্ডা করে তারপর নামিয়ে নেব। সত্যি বলছি, কেকটা দেখতেও যতটা সুন্দর হয়েছিল, কেকটা খেতে আরও সুন্দর হয়েছিল। কিন্তু কেকটা একদমই ফ্লাপি হয়নি। শুধুমাত্র সুজি দিয়ে কেকটা বানানোর জন্যই এটা হয়েছে কিনা ঠিক বুঝতে পারলাম না। তোমরা যদি বুঝতে পারো যে কেকটা কেন ফ্লাপি হয়নি, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এটাও কমেন্টে জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো, নাহলে তো আমি বুঝতেই পারবো না যে আমার বন্ধুরা কত দূর দূর থেকে আমার ভিডিও দেখছে। আবার কথা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। আজ আসি, টাটা।